ডিয়ার ভিউয়ার্স, আমি মাসুদ রানা ট্রাভেলিংয়ের পক্ষ থেকে আজ আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। বিশেষ করে যাদের আমার মতো এরকম ছোট্ট শিশু বাচ্চা আছে তাদের জন্য আজকের আলোচনা হবে খুবই ফলপ্রসূ। আশা করতেছি আমার পুরো আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন বিষয়টি আমরা শুনি। Subscribe now and press the bell icon. Never miss an update. যারা বাসার মধ্যে একা থাকেন অথবা হাজব্যান্ড জব করে অথবা ওয়াইফ জব করে, যাদের বাসার মধ্যে লোকজন কম থাকে, মানে টেক কেয়ার করার মতো আসলে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ নেই, তাদের জন্যে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছিল, যখন আপনার বাচ্চা অসুস্থ হয়, বিশেষ করে ঠান্ডা, নিউমোনিয়া এই ধরনের অসুস্থ হলে ডাক্তার আপনাদেরকে উপদেশ দেয় নেবুলাইজার ইউজ করতে। সেটা আপনার জন্য কষ্ট হয়ে যায় যে প্রতিদিন 4 বার করে আপনাকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে নেবুলাইজার দেওয়া, অথবা হসপিটালে অথবা আপনি ফার্মেসিতে গিয়ে দিতে হয়। তো এটা যখন সিঙ্গেল ফ্যামিলি হয় তো বাসা থেকে বের হয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে কাছে দেখাবো যে আপনি খুব অল্প টাকা খরচ করে আপনি একটা নেবুলাইজার মেশিন কিনতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজেই বাসার মধ্যে নেবুলাইজার মেশিন দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে মেডিসিন, সেটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে কিভাবে নেবুলাইজার ইউজ করবেন ছোট্ট করে আমি দেখাচ্ছি। তাহলে চলুন আমার সাথে, আমি দেখাচ্ছি কিভাবে নেবুলাইজার ইউজ করতে হয়। এটি হচ্ছিল একটি নেবুলাইজার মেশিন। এটা খুবই সিম্পল একটা মেশিন, ছোট্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা বাজারে কিনতে পাবেন, যে কোনো ধরনের ফার্মেসিতে পাবেন। হ্যাঁ, তো এটার দামটা আমি বলে দিব কত টাকা পড়বে। তো আমরা এই বক্সটা খুলছি যে এটা একটা নেবুলাইজার মেশিনের মধ্যে কি থাকে। তো আমরা আনবক্স করছি। চলুন তাহলে আমরা দেখছি যে কিভাবে কি করতে হয়, কি ফিটিং করতে হয়, কি থাকে। তো এটা হচ্ছিল নেবুলাইজার মেশিন। হ্যাঁ, আর এর মধ্যে একটা ইউজার ম্যানুয়াল বুক থাকে, এখানে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন যে কিভাবে কি করতে হবে। এখানে সম্পূর্ণ বিষয়টি দেওয়া আছে। তারপরও আপনারা চাইলে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন SMS অথবা মেইলের মাধ্যমে, আমি সম্পূর্ণটা আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তো এখানে দেখা যাচ্ছে একটা নেবুলাইজার মেশিনের সাথে অনেকগুলো অংশ থাকে, যাদের মধ্যে হচ্ছে আপনার একটি এটা হচ্ছে একটা নেবুলাইজার মেশিন। এখানে আমরা পাওয়ার কর্ডটা এই পিছনে থাকে, পাওয়ার কর্ডটা আপনারা বের করব। এটা হচ্ছে পাওয়ার কর্ড। তারপর হচ্ছিল একটা পাইপ থাকবে যেটা নেবুলাইজার মেশিনের সাথে কানেক্ট করতে হবে। তারপরে থাকবে দুটি মাস্ক থাকবে, 3টি মাস্ক থাকবে। একটি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য একটি মাস্ক থাকবে, একটা যারা বয়স্ক তাদের জন্য একটা মাস্ক থাকবে, একেবারে যারা বৃদ্ধ তাদের জন্যে একটি মাস্ক থাকবে মুখে নেওয়ার জন্যে। এই তিনটি মাস্ক এই নেবুলাইজার মেশিনের সাথে থাকবে। তো আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে কিভাবে আপনি এই নেবুলাইজার মেশিনটি কানেক্ট করবেন আমরা আজকে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবো। আমি মেশিনটা নিলাম সামনে, নিয়ে প্রথমে হচ্ছিল এই কানেক্টরের দুটো মাথা। তো দুটো মাথা, একটি দেখুন একটু বড় সাইজ, একটি ছোট সাইজের মেশিন, মাথাটা যাবে নেবুলাইজার মেশিনে, আমরা কানেক্ট করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে বড় মাথাটা, আরেকটা কানেক্টর আছে। এই কানেক্টরটা আপনাকে এই নেবুলাইজার মেশিনের এই পাইপের সাথে কানেক্ট করতে হবে, একটু মোচড় দিয়ে লাগাইতে হবে। তো লাগিয়ে নিলাম। তারপরে আপনার বাচ্চার জন্য যে এই মাস্কটি আপনারা এটা এভাবে লাগাইতে হবে। জাস্ট একটু প্রেস করলে, মানে খুব কঠিন কোনো কাজ নয়, জাস্ট এই তো লেগে গেল। হ্যাঁ, এটি একটি মাস্ক রেডি হয়ে গেল। তো আপনার একটি মাস্ক রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে ইলেকট্রিক লাইনের সাহায্য নিতে হবে, একটা ইলেকট্রিক পাওয়ার কর্ড দিতে হবে। আমরা ইলেকট্রিক পাওয়ার কর্ড নিয়ে নিচ্ছি। এটা হচ্ছিল একটা ইলেকট্রিক পাওয়ার, যেখানে আমরা ইলেকট্রিক পাওয়ারের কানেকশন নিয়ে নিচ্ছি। এটা একটা লাইন থেকে আমরা ইলেকট্রিক কানেকশন নিতে হবে এবং আমরা দেখে নিলাম মেশিনটি চলে কিনা। হ্যাঁ, আমাদের মেশিনটি রানিং হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মেডিসিন নিতে হবে। যে ডাক্তারের যে অথরাইজ, যে ডাক্তার যে প্রেসক্রাইব করেছে যে মেডিসিন, সেই মেডিসিনটা আপনাকে নিতে হবে।
আমরা নেবুলাইজার যে ডাক্তার যে প্রেসক্রাইব করে যে মেডিসিনটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে মেডিসিন পিউরোসেল 0.31 একটা মেডিসিন দিয়েছিল ম্যাডাম ডাক্তার সাহেব। তো এটাকে আমরা আগে ভেঙে নিব। খুব সহজ, ভাঙাটাও খুব সহজ, ইজি। ভেঙে নিলাম। তারপর একটা সিরিঞ্জের মাধ্যমে আমরা ওষুধটাকে নিতে হবে। হ্যাঁ, আমার বাচ্চা কান্না করতেছে, তো যাই হোক এখন আমাকে ওষুধটা নিতে হবে এবং বাচ্চাকে এটা নেবুলাইজার দিতে হবে। তো আমরা এই সিরিঞ্জের মাধ্যমে ওষুধটাকে নিচ্ছি। 0.3 ml একটা মেডিসিন নিচ্ছি। এই মেডিসিনটা নিয়ে আমরা মেশিনের ভিতরে দিয়ে দিব। সম্পূর্ণ মেডিসিনটা নিয়ে নিলাম। দেন এই ওষুধটাকে আমরা এই মেশিনের ভিতরে পুশ করে দিব। একেবারে সিম্পল, একটা ছোট্ট ছিদ্র জায়গা আছে, এখানে দিয়ে জাস্ট ভিতরে আমরা ওষুধটাকে পাঁচ করব। পাঁচ করে এখানে পাঁচ করে দিয়ে দিলাম এবং আমার সিরিঞ্জের কাজ শেষ। সিরিঞ্জটাকে আমাকে ভালো করে রাখতে হবে এবং পরবর্তীতে ওয়াশ করে রাখতে হবে সিরিঞ্জটা। একজন যদি ব্যবহার করে তাহলে একটি সিরিঞ্জে যথেষ্ট, অন্যথায় একাধিক লোক ইউজ করলে সিরিঞ্জটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখন আমরা মেশিনটি স্টার্ট করব এবং বাচ্চাকে নেবুলাইজার দিব। এই যে মেশিন স্টার্ট হয়ে গেল, এই নেবুলাইজার ধোঁয়া বের হচ্ছে। এখন আমরা দেখাবো যে কিভাবে নেবুলাইজার বাচ্চাকে দিতে হয়। বাবা আসো তো, এই যে মা, এই যে এভাবে হচ্ছে আমাদের বাচ্চাকে নেবুলাইজার দিয়ে নিজে নিজে দিলাম এবং বাচ্চাকে সুন্দর করে নেবুলাইজার দিয়ে দিচ্ছি। নিজের বাচ্চাকে নিজেই নেবুলাইজার দেওয়ার প্রসেস খুব সহজ এবং সুন্দর ভাবে আপনি ইউজ করতে পারেন এবং বাচ্চা খুব কমফোর্টেবল ইউজ মনে করবে। কারণ হচ্ছে কি, একটা হচ্ছে একটা কনজেস্টেড জায়গায় আপনি ফার্মেসি তো মেডিসিন নিয়ে গেলেন, ওখানে জায়গাটা তো কনজেস্টেড থাকে এবং দুর্গন্ধ থাকে বিভিন্ন রকমের মেডিসিনের, সেক্ষেত্রে আপনার বাচ্চা কমফোর্টেবল ফিল করে না। সেক্ষেত্রে বাসায় যদি দিচ্ছেন, যেহেতু বাচ্চার কাছে এটা আমার মনে হয় বেটার হবে এবং আশা করতেছি আপনারাও চাইলে এই ধরনের প্রসেস অবলম্বন করতে পারেন। আশা করছি আপনারাও সময় এবং স্বাস্থ্যের কথা চিন্তা করেও পাশাপাশি আপনার কিন্তু কস্ট, বাচ্চার যে আপনার খরচটা কিন্তু আপনার বেঁচে যাবে। কারণ প্রত্যেক দিন আপনি মেডিসিন যখন হসপিটাল নিয়ে দিচ্ছেন আপনাকে কিন্তু পে করতে হচ্ছে। এখানে আপনাকে কিছুই পে করতে হবে না, শুধু মেডিসিনটা কিনতে হবে। মেডিসিনটা খুবই সস্তা। তো এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।